আগামীতে যেদিনই হোক নির্বাচন হবে, আমরা যে সরকারের এখন শাসন করতে তারা একটা প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের ব্যবস্থা করবেন। তো সেই নির্বাচনে সারা বাংলাদেশে 300 আসনে নেয় ভিপি নূর যেমন সাহসী, ভিপি নূর যেমন ত্যাগী, ভিপি নূর যেমন নির্লোভ, ভিপি নূর যেমন ভিপি নূরের কাছে যেমন চাঁদাবাজি নেই, সন্ত্রাস নৈরাজ্য নেই, মাদক নেই, সারা বাংলাদেশে এরকমই ভিপি নূরের আস্থাবাদন মানুষকে দিয়ে আমরা আপনাদের দ্বার প্রান্তে যাব। নির্বাচনের প্রার্থী, আমাদের বিজয়ের প্রার্থী নিয়ে আপনাদের সামনে যাব। আমরা যে ট্রাক মার্কা পেয়েছি, জাতীয় প্রতীক ট্রাক, সেই ট্রাক মার্কা নিয়ে সারা বাংলাদেশের ন্যায় আপনাদের খোকসা কুমারখালীতেও আমার পাশে বসা শাকিল আহমেদ তিয়াস আপনাদের সামনে যাবে। আমরা অনুরোধ করব, ভিপি নূরকে যেমন সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে, আপনারা বিভিন্ন মিটিং মিছিলে দেখেন সারা বাংলাদেশে যেখানে ভিপি নূর যান সেখানে লক্ষ লক্ষ মানুষ শুধু দেখতে আসেন কে সেই ছেলে যে 18 বছর ধরে সারা বাংলাদেশের সমস্ত বিরোধী দল যার টুপি পর্যন্ত নাড়াতে পারে নাই, এই ভিপি নূর 30 বছরের একটা ছেলে কে শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী একজন স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। তাই আগামীতে আমাদের প্রার্থীরা যে যেখানে নির্বাচন করবে, আপনারা একটা জিনিস নিশ্চিত থাকবেন, আমাদের প্রার্থী বা তার দলের কোন লোক কোন চাঁদাবাদীর সাথে জড়িত থাকবে না, তার কোন লোক মাদকের সাথে জড়িত থাকবে না, তার কোন লোক বালুর ঘাট দখল করবে না, বাস স্ট্যান্ড দখল করবে না। এই ব্যাপারে নিশ্চিত থাকবেন এবং আপনাদের কোনো ক্ষতির কারণ নেই। দোকানদার ভাইদের বলি, আমার কোন দলের নেতা কর্মী আপনারা নিরাপদ, কেউ টাকা দিবে না এরকম ভাববেন না। কেন এই কথা বললাম সেটা আমার দিকে আপনারা ভালো জানেন। তাই আগামীতে সুখী, সমৃদ্ধ এবং শক্তিশালী ইউনিট হিসাবে, গণ অধিকার পরিষদের শক্তিশালী ইউনিট হিসাবে বিভিন্ন নূর আমাদের ভাই শাকিল আহমেদ তিয়াসকে এই খোকসা কুমারখালীর জন্য খুব সম্ভবত সিলেক্ট করবেন। আমরা দল মত নির্বিশেষে সুখী সমৃদ্ধ কুমারখালী খোকসা নির্মাণের লক্ষ্যে আমরা সবাই শাকিল আহমেদ তিয়াসকে ট্রাক মার্কায় ভোট দিব এবং বাড়িতে যারা আছে তাদের প্রত্যেককে বলবো, এমন একজন প্রার্থী এসেছেন যিনি সকল গুণে গুণান্বিত এবং তারুণ্য। আমি যে কথা প্রথমে বলেছিলাম, এসেছে নতুন শিশু, অর্থাৎ 53 বছরের ইতিহাস আপনাদের জানা, বহু দল বহু নেতা শাসন করেছেন। আমাদেরকে একবার সুযোগ দেন, আমরা নতুন প্রজন্ম। দিস ইজ নিউ বাংলাদেশ মেড বাই ভিপি নূর। আপনারা এতক্ষণ বক্তব্য শুনলেন। আমার এই বক্তব্যের মধ্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি। আমরা নতুন দল হিসেবে আমাদের তেমন অভিজ্ঞতা নেই কথা বলার, তারপরে ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা চাই। পরিশেষে আপনারা এখানে এসেছেন, মনোযোগ দিয়ে কথা শুনেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ভাইরাও এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। পরিশেষে সকলের সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আসলে স্লোগান একটু ভালোই দিতাম, বুঝছেন, আমার খুব দিতে মন বলছে, আপনারা উত্তর দেবেন, ঠিক তো? এই খোকসা কুমারখালীর কৃতি সন্তানকে আছে, এই তিয়াস ভাই আছে রে, এই ট্যাগ মার্কা নেবার নির্বাচন করবে শক্তিশালী ভাবে, সেই নেতাকে আছে, এই আপনাদের ভাই আছে, এই এলাকার কৃতি সন্তান আছে, এই কোন নেতা বলো আমার জোরে আমার আসবে এবার 4 নম্বরে আসবে এবার 4 আসনে খুশি খালি হবে রে, বলো তালি দিয়ে জোর হলাম না আমার জোরে আসছেন তিয়াস ভাই। আমি এই খোকসা কুমারখালীর প্রশাসন বিভিন্ন দপ্তরের অফিসারদের বলতে চাই, আপনাদের হাত ধরে রিকোয়েস্ট করছি,
আপনারা বৈষম্য করবেন না। বৈষম্য বিরোধী কিন্তু আমরা, কারণ এখনো রিপোর্ট পাওয়া যায় এই কুষ্টিয়া জেলাতেই বিভিন্ন অফিস, বিভিন্ন থানা, বিভিন্ন জায়গায় অন্যান্য নেতারা গেলে তাকে সিট ছেড়ে বসতে দেওয়া হচ্ছে। আর আমাদের অনেক টাইমে আমাদের ছোট এখানকার কোন নেতা গেলে খুব কথা বলতে চাই। তা আপনাদের রিকোয়েস্ট, আপনারা বৈষম্য করবেন না, বৈষম্য বিরোধী থাকবেন, সবাইকে একই অধিকার দিবেন। এই পর্যায়ে আত্মবিসর্জন বক্তব্য আসছেন বিপিনুরের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে সবসময় কাছে রাখে, সেই নেতা যাকে বসতে কোনো সুপার সেট লাগে না, কোন কার্পেট লাগে না, গাছের পরে সবসময় বসে যায়। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি কুষ্টিয়ার ছেলে হিসেবে বলছি, গ্যারান্টি দিচ্ছি ইতিহাস ভালো ছেলে। আপনাদের সামনে এবার বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় যুব অধিকারক, বিপ্লবী, সিনিয়র সহসভাপতি এবং কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য প্রার্থী তিয়াগ প্রতীকের বিপিনুরের কাছের মানুষ, আমাদের ভাই, সংগ্রামী নেতা, আজকের প্রধান অতিথি তিয়াস ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন খোকসা বাস স্ট্যান্ড চত্বরে আমাদের খোকসা কুমারখালী 78 আসনের ভিপি নূরের পক্ষ থেকে আমাদের পিয়াজ ভাই, তিনি কিন্তু গণসংযোগ চালিয়ে যাচ্ছে। প্রিয় খোকসাবাসী, এই খোকসা কুমারখালী আমার বড় হওয়া, এই খোকসা কুমারখালীকে কেন্দ্র করে অনেক স্মৃতি। তো এই স্মৃতি বিবরণ করতে গেলে অনেক সময় লাগবে, হয়তো আজকে সময় কম। আমি বারবার আসবো, আমারই এলাকা, আমার মেলা, অনেক জায়গায় অনেক সময় কথা হবে, হয়তো কথা শেষ হবে না, সময় ভুলে যাবে, কিন্তু তারপরেও আমি একটু বলতে চাই, খোকসা কুমারখালী আমার হৃদয়ের জায়গা। আজকের এই গণসমাবেশের প্রথমেই ধন্যবাদ জানাই আয়োজক কমিটির থেকে ধন্যবাদ জানাই খোকসার মতন একটি জায়গায় এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ জানাই ছাত্র নেতা রকিকে, ধন্যবাদ জানাই শ্রমিক নেতা তরিকুল ইসলামকে। কিন্তু একটা জিনিস আমার কষ্ট লাগছে, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম কোনো মঞ্চ করবেন না। আমি মঞ্চ পছন্দ করি না, চেয়ার পছন্দ করি না, আমি নিচে বসবো, আমার সঙ্গে অনেকেই বসবে, কিন্তু আমি সঠিক সম্মান দিতে পারি নাই। তো ইনশাল্লাহ সংশোধন হবে। মঞ্চটা আসলেই আমার পছন্দ না, মঞ্চ যোগ্য হয়তো এখনো হয় নাই। আল্লাহ যদি কখনো সম্মান দেয়, আপনাদের মাধ্যমে যদি কখনো সম্মান দেয়, সেদিন আমি উঠবো, কিন্তু সেই মঞ্চ আমার সাথে আমার সহপর্যায়, আমার সহযোগী যোদ্ধারা যেন বসতে পারে, সেই রকম মঞ্চ থাকবে। যাই হোক, ভুল দুটি মিলেই একটি প্রোগ্রাম। তারপরেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই ছাত্র নেতা রকিকে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই শ্রমিক নেতা তরিকুলকে।